ওদের এজেন্ডা আমাদের এজেন্ডা কোনো গ্যাপ আছে কিনা, ওদের স্কিল থেকে আমরা আর কি কি নিতে পারি, এসব নিয়ে কথা বলা দরকার না? অনেক দূর। তবে এখন তো ভার্চুয়াল মিডিয়ামও আছে, ভার্চুয়াল মিডিয়াম থাকলেও কাছে আসার এক রেজাল্ট আবার মানে হওয়ার ভার্চুয়ালে কথা বলার আরেক রেজাল্ট ডিফারেন্স আছে। মানে রোবট আর মানুষ তো সেম না। যাই হোক, আমরা অত্যন্ত লাকি যে মানে ইমরান স্যার এবং অন্যান্য স্যারদের সঙ্গে পরিচিত হলাম। কিভাবে সাস্টেনেবল জার্নালিজম আসতে পারে, আচ্ছা সুন্দর করে বললেন যে কিভাবে সাংবাদিকতার এই প্রচলিত ধ্রুপদী সাংবাদিকতা কিভাবে ফিউচার জার্নালিজমে কিভাবে আমাদের করানো হচ্ছে, আমাদের কি কি ধরনের পরিবর্তনগুলো আসছে। এই জায়গায় হলো আমাদের মনোনিবেশ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে যারা আমরা গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে পড়াচ্ছি, বিভাগগুলো থেকে আমাদের চাওয়া হলো এই তালের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের সিলেবাস, আমাদের কারিকুলাম, আমাদের এডুকেশনাল যে প্যাডাগজিক্যাল ওয়েটা আছে টোটালটাই চেঞ্জ করা। সেই ক্ষেত্রে যে ইকুইপমেন্ট গুলো দরকার সেগুলো আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি না, পর্যাপ্ত পাচ্ছি না। সেই জায়গায় আমাদের একটা ঘাটতি থেকে যাচ্ছে। ফিউচার জার্নালিজম বা সাস্টেইনেবল জার্নালিজম বা আমাদের যে শিক্ষার্থীরা ফেলোশিপ পেয়েছে তারা কিভাবে আরো নিজেদেরকে ডেভেলপ করতে পারে এবং ভবিষ্যতের জার্নালিজম আমরা যেটাকে বলছি সাস্টেইনেবল জার্নালিজম। সাস্টেইনেবল যদি জার্নালিজম না হয় তাহলে ভবিষ্যতে সাংবাদিকতার সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু সমস্যা আছে। কারণ হচ্ছে সবকিছু এখন বিশেষ সাস্টেইনেবিলিটির দিকে যাচ্ছে। আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, সাস্টেইনেবল এনভায়রনমেন্ট বলি। স্টুডেন্টরা সাধারণত সাংবাদিকতা পড়ে কিন্তু তারা সাংবাদিকতা চর্চা করে, তো তারা এই সুযোগটা কিন্তু এখানে তৈরি করে দিচ্ছে আর কি, যে তিনজন মিডিয়া ফেলো আমাদেরকে এক করতেছে এবং স্টুডেন্ট ফেলো, তো তারা তাদের একসাথে কমিউনিকেশন করতেছে, কিভাবে মাঠে কাজ করলে সাংবাদিকতার বিষয়গুলো কেমন হচ্ছে। ক্লাসরুমে সাংবাদিকতা দেখছে পড়তেছে এক ধরনের, পরীক্ষা দিচ্ছে এক ধরনের, কিন্তু মাঠে যে কি হচ্ছে এটা আমরা বুঝতে পারি না বা বুঝতে চাই না। তখন যেহেতু আমরা 3-6 জন যখন কোলাবোরেশন করে কাজটা করতেছি তখন কিন্তু ব্যাপারটা ভিন্ন হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা ভালো লেগেছে আমার, যে আমি বাকি 5টা বিশ্ববিদ্যালয় 5টা শহরের যে যারা জানার জন্য কাজ করতে তাদের সাথে আমার একটা ইন্টারাকশন তৈরি হচ্ছে। সাংবাদিকতা একটা জিনিস বলা হয় যে আসলে একতাই বল যোগাযোগের সম্বল আসলে।